কিও বাতি যারা দেখছো নি, এতদিন তো তোমরা শুনছিলে যে মানুষ খাল কেটে কুমির আনে, কিন্তু তোমরা তো আজকে নিজ চোখেই দেখলা যে শ্রীলঙ্কার নাগিনীর পুত্ররা বন কেটে বাঘ আনছে, আর সেই বাঘের থাবা খাইয়া অলরেডি শ্রীলঙ্কার নাগিনীর পুত্ররা ইঁদুরের গর্তে গিয়ে পলাইছে। হাড্ডি কখনো মাংস হয় না, আর শ্রীলঙ্কা কখনো বন্ধু হয় না। এই ভাতিজারা কত কষ্ট করে আফগানিস্তানের হারাইয়া আমাদেরকে সুপার 4-এ খেলার সুযোগ করে দিল, আর এদিকে আমরা আজ থেকে ওদেরকে বাস দিয়ে দিলাম। সরি শ্রীলঙ্কা, কিছু মনে করিস না তোরা। বন্ধুরা, তোমরা আজকে আমাদের জয় কেমন উপভোগ করলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আরে বাঙালির বাতিজারা, তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। কি শান্তিটা যে লাগতেছে রে। এই আলার ঘরে আলা শ্রীলঙ্কার নাগিনীর পুত্রের আমগো হারাই দিছিল, আমাদেরকে হারাই দিয়ে বাঙালি তোদেরকে উঠাইছিল, আর উল্টা তোরা বাঙালি কি করলি, এই নাগিনীর পুত্রের নাগিন ড্যান্স দেখাই দিলি। বাহ, কিয়া বাত হে, দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক। আর যাই হোক না কেন বাঙালি, আজকে তোর একটা খেলা খেলছিস রে, একবারে পুরো টি20-র মতন খেলা। সাইফ হাসানের ইম্প্যাক্টফুল ইনিংস, সাথে হৃদয়ের কামব্যাক, আর ওদিকে বোলিং এ কাটার মাস্টার মুস্তাফিজের কেলমা। জাস্ট ওয়াও, এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে তো বাঙালির ফাইনাল খেলা কোনো ব্যাপারই না। কথা সত্য বলছে। আরে ভাই, এটা কি হয়ে গেল আমাদের সাথে? এই বাঙালি রে আমরা খাদের থেকে টাইনা উঠাইলাম উপরে, এখন সেই বাঙালি ওমা ওরা উল্টা দেখি আমাদেরকে পাশায় লাথি মেরে সেই গর্তেই ফেলাই দিল। আরে বাঙালি রে, মিষ্টি মিষ্টি কথা বন্ধু বন্ধু কইয়া যা করলি জীবনে, উপরে গেলে জীবনে। ভাই, বাঙালির খেলা মানে যে হার্ট অ্যাটাকের আশঙ্কা, এটা আবারও প্রমাণিত হয়ে গেল। জনগণের কথা আর কি বলবো, আমি নিজেই তো 2 মিনিটে 5 বোতল পানি খেয়ালাইছি খালি ভয়ে, আর মিয়া কলিজা একবার শুকাই গেছিল। লাস্টের আবারে যে কাহিনীটা করছো মিয়া তোমরা, আর একটু হইলে মিয়া কুমাইতে চলে যেতাম। আর 1 রান নিতে গিয়ে 2টা উইকেট গেল শেষে, 5 বলে 1, তাই বিসি কান্দে উঠতে গেছিল। এইসব ফাউল মার্কা ম্যাচ জেতার জন্য আমরা বাঙালি সেরা রে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে বাঙালি রে, তোরা আমাদের লগে যে মির্জাফরিটা করছো, এর প্রতিশোধ আমরা ঠিকই এক সময় নিয়ে নেবো। আর যদি ফাইনালে যাস তাহলে ফাইনালেই দেখাই দিবানি। এ বেটা, যদি মানে তুই কি কস বেটা? ফাইনালে যদি যাব মানে এখানে কোনো যদি মদি চলবে না, আমরা ডিরেক্ট ফাইনালে যাব, ফাইনাল। शाबाश बेटा। হ্যাঁ, কোনো মতে একটা ম্যাচ জিততা তোমরা যাবা ফাইনালে। এখন আবার তোমরা সমীকরণ নিয়ে বসে যাও যে সুপার 4-এ একটা ম্যাচ জিততা সমীকরণ মিলাই কেমনে কেমনে ফাইনালে ওঠা যায়। এইটা আমরা জানতাম। আমার বাঙালির ভাতিজারা কি খেলাটা না দেখাইলো রে, যে শ্রীলঙ্কা বুকের দুধ খায় বাংলাদেশকে তিলে তিলে সেমিফাইনালে উঠাইলো, সেই তোরাই সবার আগে সেই শ্রীলঙ্কার পাছায় কামড় দিলি। আহা, এটাই বুঝি আসল জীবন। যাই হোক, শুভকামনা বাঙালির ভাতিজারা। তবে বাঙালি জিততে পারলেও আজকের দুঃসংবাদ আছে পাকিস্তানে, কারণ আজকে আমরা ইন্ডিয়া এই পাখানাদার বাহিনীদেরকে কঠিন লেভেলের বাস দিতে যাচ্ছি। দেখবা না দাদারা কারা কাদেরকে বাস দেয়। আমরা মিয়া পাকিস্তান গ্রুপ পর্বের খেলায় তোগুলোকে মজা করে খেলে আমরা যে হারছি, তার মানে এই না যে এখানেও হারতে হবে। ওদের থেকে আমরা কিছু কম যাই না। যাই হোক, জিতছো ভালো কথা। সুপার 4-এ হবে ভারত পাকিস্তানের এক সুপার খেলা, এমন খেলা দেখামু মাঠের ভিতরে সব একবারে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। আর মিয়া রাও মিয়া তোমগো কাঁপাকাঁপি। এদিকে আমি তো হৃদয় যে কতদিন পরে কামব্যাক করেছি, আর শুধু কামব্যাক করি নাই, কামব্যাক করেও কাঁপাই দিছি। এমন কাঁপাইছি শ্রীলঙ্কান বাতিজাদের একটা বিসি একবারে সব কান্দে উঠে গেছে। ক্যাচ মিস করিয়া আমি করিয়াছি মন্দ, কিন্তু আমি ব্যাটিং করিয়া পুষিয়ে দিয়েছি। নাম আমার কবি হৃদয়ানন্দ। কিও বাতিজাররা, এদিকে তো শ্রীলঙ্কান নাগিনীর পুত্ররা আমার কাটারের কোনো ভ্যালকি বুঝে নাই। যেমনে যেমনে বল মারছি না, শ্রীলঙ্কান বাতিজারা খালি চোখের সামনে তারা দেখছে। Oh my god! কাকুরা, প্রথম ম্যাচ কিন্তু আমরা জিতে গেছি, এইবার পালা শুধু কোনো মতে পাকিস্তান রে হারাই দিতে। আর পাকিস্তান রে হারাই দিতে পারলে ফাইনাল 100 না 200% কনফার্ম। বাঙালির দর্শকরা, তোমাদেরকে একটা সতর্ক করে দিই, এশিয়া কাপে আমরা বাঙালি কিন্তু এখন চরম উত্তেজনায় আছি। আর আজকে আমরা ম্যাচ জিতেও গেছি, তবে এটা হার্টের রোগীর জন্য একটা চরম সমস্যা। এটা এক প্রকার মিনি হার্ট অ্যাটাক। তাই তোমাদেরকে একটা কথা বলি, পরবর্তী ম্যাচ দেখার সময় বাসার সামনে দয়া করে অ্যাম্বুলেন্স রেডি করে রাখো, বিপদে কাজে দেবে।
সো গাইস ফাইনালি এশিয়া কাপের সুপার 4-এ বাংলাদেশের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো। এক কথায় ফাইনালে যাওয়ার জন্য তারা এক ধাপ এগিয়ে গেল। তো যাই হোক, শুভকামনা রইল পরবর্তী ম্যাচের জন্য। বিপক্ষ টিম থাকছে পাকিস্তান, তবে এই পাকিস্তানের হারানো বাঙালির কাছে কোনো ব্যাপারই না। সো ভিডিওটি দেখে সামান্য পরিমাণ মজা পেয়ে থাকলে লাইক করে উড়াধরা কমেন্ট করে দাও। এন্ড পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাত্তিমারি ক্রিকেট লাভার্স 2.0 কে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।